আজকে বাসায় একটু ছোট্ট করে রান্নাবান্নার আয়োজন করলাম। কাদের জন্য রান্না করলাম বা কেনই বা এত স্পেশাল রান্নাবান্না করলাম সেটা একটু শেয়ার করব। আর কি রান্না করলাম সেটাও একটু দেখাই দিই। এখানে ইলিশ মাছ, সাদা ইলিশ রান্না হয়েছে। আর এখানে কিন্তু বিয়েবাড়ির স্টাইলে সবজি রান্না করছি আমি। আর এই যে এখানে লাল লাল ঝাল ঝাল গরুর মাংস ভুনা করছি। একদম দেখেন একদম লাল লাল হয়েছে, দেখে অনেক লোভ লাগতেছিল। আর এই যে এখানে কিন্তু দেশি মুরগি আমি এখানে ভুনা করছি। আর জেনের জন্য একটা আলু দিছি, কারণ জেন আলু খায়, তার জন্য। আমার কাছে দেশি মুরগি ভাই এরকমই ভুনা টোনাই ভালো লাগে, মানে ঝোল টোল একদম আমি লাইক করি না। আর এই যে এখানে স্যালাড আছে। আর এই যে এই টুকিটাকি রান্নাবান্না আয়োজন করছে একা একা, যেহেতু শরীর টরীর তেমন একটা ভালো না। আর এই যে এখানে ধোয়া ওঠা গরম গরম পোলাও রান্না হইতেছে কুকারের মধ্যে। আর কেন এত সব আয়োজন সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আর ভিডিও শুরুতেই কিন্তু বললাম যে রান্নাবান্নার একটু আয়োজন করলাম। কেন করলাম সেটা নিশ্চয়ই কেক দেখে বুঝতে পারতেছেন যে অ্যানিভার্সিটি। কার অ্যানিভার্সিটি সেটাই বলবো আজকে, আমার আব্বু আম্মুর অ্যানিভার্সিটি। তার জন্য আব্বু আম্মুকে একটু সারপ্রাইজ দিলাম, কেক টেক এনে একটু দুপুরে রান্নাবান্না করে। ফুপ্পিরা আসছিল, ফুফাতো বোনরা আসছিলো, তাদের নিয়ে খাওয়া দাওয়া করলাম। আবার রাত্রেবেলা একটু মানে ফ্যামিলি সবাই মিলে একটু কেক টেক কেটে মানে একটু সেলিব্রেট করলাম আব্বু আম্মুর অ্যানিভার্সিটি। মানে আম্মু তো কিছুতেই কেক কাটবে না বা কিছুতেই, মানে সামনে বলতেছে যে দরকার নাই, তোরাই কাইটা মাইটা খায় ফেল, এগুলা কেন করছিস। মানে অনেক করে আব্বু আম্মুকে এক করে আনলাম। আর এই যে শাড়িটা দেখতেছেন, এই শাড়িটা কিন্তু আব্বু গিফট করছে আম্মুকে। মানে আমাদের বলতেছে যে অ্যানিভার্সিটি করবে না বা কিছুই করা লাগবে না, কিন্তু আব্বু কিন্তু আম্মুর জন্য সত্যি সত্যিই কিন্তু গিফট আনছে, লুকায় আমাদের দেখায়নি প্রথমে। আমি সেটা পরে দেখাবো যে আব্বু আম্মুকে কি গিফট দিল। শাড়ি তো দিছেই, তারপর আরেকটা স্পেশাল গিফট দিছে। আর এই যে এখন কিন্তু কেক কাটা হবে, সবাই মিলে কেক কাটবো। কাটো 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 আটাই আটি আবু খাওয়া দাও মুরে। আরে খারাপ বেটা আবু একটু খাও। তার সর তুই সামনে একটু খাওয়াই দাও সুন্দর করে আম্মুরে। এই যে এখানে কেক টেক কাটার পরে কিন্তু কিছু স্ন্যাক্সেরও আমি আয়োজন করছি। এখানে কেক আছে, ডেজার্ট হিসেবে কেক আনছি আমি, আর কিছু স্ন্যাক্স, আর রাত্রে খাওয়া দাওয়ার আয়োজন তো আছেই। আর এখানে কিন্তু সবাই বসে আছে, একটু সবাই মিলে খাওয়া দাওয়া করবো, আড্ডা দিব। বাইরের কাউকেই বলি নাই, এখানে কিন্তু ফ্যামিলি মেম্বারই সবাই ছিল। ভাবি ছিল, মিতু ভাবি ছিল, তারপর স্নেহারা ছিল, আর আমরা আর আম্মুর একটা ফ্রেন্ড ছিল রুনা আন্টি, আর বড় জেঠি ছিল। এই বললাম না, ফ্যামিলি সবাই ছিল, আর কেউ ছিল না। আর এই যে এখানে স্ন্যাক্স হিসেবে কিন্তু আমি এখানে কেক রাখছি, তারপরে যে এখানে কলা আছে, তারপরে এখানে আমি কিছু রোল বানাইছিলাম, বিস্কিট আর নুডলস রান্না করছিলাম। আর চেষ্টা করছি বাহিরের খাবারগুলা স্কিপ করার বা ঘরেই ঘরোয়াভাবে কিছু রান্না টান্না করার জন্য। মানে আমার কম ঝামেলাতে এই কয়টা আইটেম মাথার মধ্যে, মানে যেটা ছিল তাড়াতাড়ির মধ্যে, আম্মু যাতে বুঝতে না পারে তার জন্য, যাতে আমি এই জন্য বেশি কিছু আয়োজন করতে পারি নাই। মানে আম্মুর থেকে লুকায় লুকায় করছি, আব্বুও জানতো না, আম্মুও জানতো না। আর এই যে এখানে সাফা বসে আছে, সবাইকে এখন স্নেহা কেক দিতেছে, কারণ কেক কাটা হয়ে গেছে। আম্মু এখানে বসে আছে, ওই পাশে বড় জেঠি আছে, সবাই আছে। আর আমার ছেলে তো ভাই মহা খুশি, কারণ মানুষজন দেখলে আমার ছেলে অনেক খুশি হয়, মানে ও অনেক হ্যাপি থাকে বেশি বেশি মানুষ দেখলে। আর এই যে এখানে স্নেহা সবাইকে একটু বেড়ে বেড়ে দিচ্ছিল, আর আম্মুকেও স্নেহা কেক খাওয়াই দিতেছিল। দেখেন
স্নেহা আসাতে কিন্তু আমার অনেকটা উপকার হয়েছে, কারণ আমি একা একা করতেছিলাম, ও আইসা আমাকে হেল্প করছে। আমি বলতেছি সবাইকে খাওয়াইতেছস, আমারে তো একটু খাওয়াইলি না, আমার একটু খাওয়াই দে। ও আমাকে একটু খাওয়াই দিছিল। তারপর এই যে আব্বুকে ও বলতেছে যে একটু খাওয়ানোর কথা, কারণ আব্বু কিন্তু এই কেক টেক বাহিরের ফুড একদমই লাইক করে না। পর বলতেছিলাম যে আব্বুর খাবারটা আমারই দিয়ে দে, আব্বু যেহেতু খানে আব্বুর ভাগের কেক আমার দে। এটা নিয়ে একটু মজা করতেছিলাম। আর আমার ছেলে তো গান শুনে ভাই নাচানাচি শুরু করে দিছে, আব্বু একটু গান বাজাইতেছিল। আর এই যে দেখেন আমার ছেলে লাফালাফি শুরু করে দিছে। আব্বুকে যে ঠিকে সবাইকে একটু নুডলস দিতেছিলাম, আব্বু যেহেতু কিছুই খায় নাই, আব্বুকে বলতেছে কি একটু কিছু খাও। আব্বু কিন্তু বাহিরে ছিল, আব্বু এগুলার কিছুই জানতো না। আব্বুকে সবাই আসার পর আব্বুকে ফোন দিয়ে আনানো হয়েছে, আর সেই ফোনটা স্নেহা দিছিল, বলতেছিল যে চাচু একটু আসো, তোমাকে একটু দরকার আছে, সেটা বলে বাহির থেকে আনাইছি। তারপর আব্বু আইসা আমাদের সারপ্রাইজ দিছে, মানে আব্বুকে আমরা সারপ্রাইজ দিছি। পরে দেখি যে আব্বুই আমাদের সারপ্রাইজ দিয়ে দিছে। ভাবছিলাম যে আব্বু ভুলে গেছে অ্যানিভার্সিটির কথা, আম্মুর মনে ছিল, বাট আব্বু ভুলে গেছে। পরে দেখি যে আব্বুরই মনে ছিল, আব্বু আম্মুর জন্য স্পেশাল গিফট আনছে। সেটা কিন্তু আমি ভিডিওর প্রথমেই বলছি, কি স্পেশাল গিফট সেটা আমি দেখাবো ভিডিওর লাস্টে। আর দেখেন আমার ছেলে একদম পাগলা ডান্স দিতেছে, একদম গান শুনা ও তো পুরো একবারে পাগলা হয়ে গেছে। দেখেন কি মাশাআল্লাহ আমার ছেলেটা নাচানাচি করতেছে। আর এই যে স্পেশাল গিফটের কথা বলছিলাম, দেখাই একটু। এই যে দুইটা আংটি দেখতেছেন, এই আংটি দুইটা আম্মু গত বছর আম্মুকে দিছিল অ্যানিভার্সিটিতে। আর এই যে দুইটা আংটি, আমার আংটি দুইটা অনেক ভালো লাগছে, আমার পছন্দ হয়েছে। আর আংটির পরে যে চুড়ি দুইটা দেখতেছেন, এই চুড়ি দুইটা কিন্তু স্বর্ণের চুড়ি। এই চুড়ি দুইটা আম্মুকে আব্বু এইবার অ্যানিভার্সারিতে গিফট করছে। আমার তো অনেক ভালো লাগছে। এই চুড়িগুলো নাকি আম্মু কিছুদিন আগেই মানে স্বর্ণকারে যেখানে গেছিলো জুয়েলারিতে আমার কানের দুল বানানোর জন্য, ওইখানে দেখে আসছিল। পরে আব্বু এগুলা আর আম্মুকে তখন কিনে দেয় নাই, পরে গিয়ে আব্বু এগুলা কিনা নিয়ে আসছে আম্মুর জন্য সারপ্রাইজ গিফট হিসেবে। আনার পর নাকি দিছে, মানে আজকে দিল যে নাও এটা তোমার গিফট। আমরা শুই না তো একদম অবাক, মাশাআল্লাহ চুড়িগুলো অনেক সুন্দর। আমি তো ভাবছিলাম যে আব্বু এগুলো ভুলে গেছে, আম্মুর অ্যানিভার্সিটি, ওনাদের অ্যানিভার্সিটি। পরে দেখি যে না, মনে আছে। আর আমার ছেলে তো এখানে পাগলা ডান্স দিতেছে ভাই। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখবো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ প্লিজ সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।